নিয়োগ বিজ্ঞপ্তি ও পরীক্ষা ছাড়াই সমন্বয়কদের সুপারিশে ঢাকা ওয়াসাতে নিয়োগ, এই শিরোনামে বাংলাদেশের টেলিভিশন চ্যানেল দেশ টিভিতে একটা সংবাদ প্রচারিত হয়েছে। এখন আমি ক্লিপসটা আপনাদেরকে দেখাবো। পুরো ক্লিপসটা আমি দেখাইতে পারতেছি না, ভিডিওটা বড় হয়ে যাওয়ার স্বার্থে। যাদের দেখার ইচ্ছা ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারেন। নিয়োগ বিজ্ঞপ্তি কিংবা কোনো পরীক্ষা ছাড়াই ১৫০ জনকে রাতারাতি বিভিন্ন জোনে চাকরি দিয়েছে ঢাকা ওয়াসা। দেশ টিভির হাতে আসা তালিকা বলছে, যার পুরোটাই হয়েছে বিভিন্ন জনের রেফারেন্সে। বেশিরভাগ সুপারিশ আছে পিএস আর এপিএস মোয়াজ্জেমের নামে। বাদ পড়েননি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করাও। ৬ জনের নিয়োগ দেওয়া হয়েছে সমন্বয়ক তৌহিদের সুপারিশে। সমন্বয়ক নুসরাত তাবাসসুম ও নাজবুলের নামও আছে রেফারেন্স দাতার তালিকা। শিরোনামটা তো শুনলেন, শুনে কি মনে হলো? এই দেশ অতীতেও কখনো ভণ্ডামি, চুরি, বাটপারি যায় নাই, ভবিষ্যতেও যাবে না। সেই আশা যারা করে তারা বোকার স্বর্গে বাস করতেছে। একদল ১৭ বছর খাইছে, এর আগেও বারবার অনেকে খাইছে। একবার ওনারা খাইছে, একবার ওনারা খাইছে, কারণ নাম আমি নিতেছি না। আরেক দল ইলেকশন করে খাওয়ার জন্য মুখিয়ে আছে। আর হচ্ছে সমন্বয়ক মামারা, তারা তো মানে সরকার এখন চালাইতেছে, তারা যেভাবে মন চাইতেছে, শুধু মিডিয়াতে আসতেছে না। কয়েকদিন আগে একটা টেলিভিশনের সাংবাদিক অন এয়ারে না, ব্যাকটকে সমন্বয়ককে গালি দিছে, তার চাকরি চলে গেছে। এই দেশ কোথায় আছে? এই দেশের মানবাধিকার কোথায় আছে? এই দেশের ভবিষ্যৎ কোথায় আছে? বুঝতেছেন কিছু? তারা দল গঠন করছে, মানুষ অনেক স্বপ্ন দেখছে তাদেরকে নিয়ে। তারা দেশ সাজাইবে, দেশের সংস্কার করবে, দেশটাকে পরিবর্তন করবে। কিন্তু কি হইতেছে আদৌ ভিতরে? কি হইতেছে কেউ কি কখনো কল্পনা করছে? কেউ চিন্তা করছে? চলতেছে মামা, যে যার মতো খাইতেছে। আর এই যে একটা আন্দোলন হলো বাংলাদেশে, সর্বস্তরের মানুষ এখানে অংশগ্রহণ যদি না থাকতো, এই সরকার পতন কখনোই সম্ভব ছিল না। ১৭ বছরের যে রিজিউম ছিল বাংলাদেশে, এই প্রশাসনকে তার যে এতটা কন্ট্রোলের মধ্যে ছিল, সর্বস্তরের মানুষ আপামার জনতা রাস্তায় নামার কারণে, কেউ ফেসবুকে কন্টেন্ট করার কারণে, শেয়ার দেওয়ার মাধ্যমে, যারা দেশে নাই তারা প্রবাসীরা রেমিটেন্স বন্ধ করার মাধ্যমে যেই রেগুলেশন নিয়ে আসছে, সেই রেগুলেশনের কি অংশীদার শুধুমাত্র এই ৫ জন ৬ জন সমন্বয়ক? আর বাংলাদেশের মানুষ নেই? বাবা, তোদেরকে নিয়ে তো দেশের মানুষ স্বপ্ন দেখছে, তোরা কেন মানুষের স্বপ্ন নিয়ে এরকম চিনিমি খেলতেছিস? তোরা তো একটা দল গঠন করছো, তোদের তো ম্যান্ডেটই ঠিক নাই রে ভাই। তোদের কিছুদিন আগে তোদের স্বর্ণর মতো একটা সুযোগ আসছে। ফেনীতে যখন বন্যা হইলো, সারা বাংলাদেশের মানুষ টিএসসি তে এসে ফান্ড দিছে। ওই টাকাটা তোমরা খাইতে না পারি, যখন ভাগে মিলতেছে না, যখন জবাবদিহিতার কথা আসতেছে, মানুষ যখন প্রশ্ন করতেছে, তখন তোমরা প্রধানমন্ত্রীর টান তহবিলে নাকি টাকাটা দিয়ে দিছো। এসব বন্ডামি ছেড়ে দাও। বন্ডামি সেরে আসলে যদি দেশের সেবা করতে মন চায়, আবু সাইদ মুগ্ধদের রক্তের সাথে বেইমানি করিও না। তারা তাদের অভিশাপে তোমরাও শেখ হাসিনার মতো তোমাদের সেই পরিস্থিতি বেশি দিন নাই। যদি যেভাবে করতেছো এটা যদি বন্ধ না করো, তাহলে এই সময় অনিবার্য আসতেছে। তো সাবধান হয়ে যাও। আর দেশের মানুষকে বলবো, আপনারা সিদ্ধান্ত নিতে ভুল করবেন না, নেতা নির্বাচন করতে ভুল করবেন না। ভেবে চিনতে। কেউ আপনাকে রিক্সায় করে ভোট কেন্দ্রে নিয়ে দিয়ে আসছে, এই জন্য তাকে ভোট দিবেন না। হ্যাঁ, এই এই চিন্তা থেকে বের হয়ে আসেন। আপনার একটা ভোটের মূল্য আছে। ঠিক আছে? আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।